চীন থেকে আর কিনতে হবে না ব্যাটারি, আর্জেন্টিনার লিথিয়াম খনি ভারত অধিগ্রহণ করল। লিথিয়ামের ক্ষেত্রে চীনের উপর থেকে নির্ভরশীলতা কমাতে উদ্যোগী ভারত। এবার আর্জেন্টিনার লিথিয়াম ভান্ডার ভারত কিনে নিল। এর জন্য 200 কোটি টাকা ব্যয় বরাদ্দ করেছে ভারত সরকার। বর্তমানে বন্ধুরা ভারতকে 100% লিথিয়াম আমদানি করতে হয়, যার 95%ই আসে চীন বা হংকং থেকে। কিন্তু এবার লিথিয়ামে চীন নির্ভরতা কমাতে ভারত উদ্যোগী। শোনা গেছে আর্জেন্টিনার সঙ্গে লিথিয়াম চুক্তি করল ভারত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আরও নতুন নতুন আপডেট পেতে। চলুন মূল কথায় আসা যাক। বন্ধুরা, লিথিয়ামে চীন নির্ভরতা কমাতে আর্জেন্টিনা ও ভারত গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করল। চীনের পেটে ফের জোড়া পায়ে লাথি। খবর পাওয়া গিয়েছে বেজিংয়ের থেকে লিথিয়াম আমদানি কমাতে এবার আর্জেন্টিনার সঙ্গে চুক্তি করল ভারত। লিওনেল মেসির দেশের অত্যন্ত দামি এই ধাতুটির খোলা মুখ খনির ভারত ব্লক অধিগ্রহণ করেছে। সেখান থেকে লিথিয়াম উত্তোলন ও আমদানি এবার থেকে ভারত সবটাই নিয়ন্ত্রণ করবে। বন্ধুরা, গত বছর ভারতে জম্মু কাশ্মীরে বিপুল পরিমাণ লিথিয়াম ভান্ডারের কথা প্রকাশ করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেখান থেকে বাণিজ্যিকভাবে এই খনিজটির উত্তোলনের চেষ্টা চলছে। কিন্তু এর মধ্যেই আর্জেন্টিনার সঙ্গে চুক্তি সেরে ফেলল ভারত সরকার। এই চুক্তি অনুযায়ী আর্জেন্টিনার কাতামার্কা প্রদেশে 15,703 হেক্টর জমিতে লিথিয়ামের অনুসন্ধান চালাবে কাবিল। সেখানে মোট 5টি ব্লক তৈরি করে শুরু হবে অত্যন্ত দামি এই খনিজটির উত্তোলনের কাজ। এই প্রকল্পে খরচ হবে প্রায় 200 কোটি টাকা। আর্জেন্টিনার সঙ্গে লিথিয়াম চুক্তি নিয়ে ভারত সরকার বলেছেন, ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করলাম। ভবিষ্যতে এনার্জি সেক্টরে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উল্লেখ্য, বিদ্যুতিন ব্যাটারি তৈরির অন্যতম উপাদান হল এই লিথিয়াম। এই ধাতুটি ছাড়া মোবাইল ফোন, ল্যাপটপ এমনকি গাড়ির ব্যাটারি তৈরি করা সম্ভব নয়। বর্তমানে 100% লিথিয়ামই আমদানি করে ভারত। বাণিজ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 2022-23 অর্থবর্ষে লিথিয়াম আয়ন ব্যাটারি কিনতে $2.8 মার্কিন খরচ করেছিল ভারত, এবং ভারতীয় মুদ্রায় যা প্রায় 23,000 কোটি টাকা। এর মধ্যে 95% এসেছিল চীন ও হংকং থেকে। বন্ধুরা, চিলি ও বলিভিয়ার পর আর্জেন্টিনা সবচেয়ে বেশি লিথিয়াম মজুত রয়েছে। শুধু তাই নয়, আর্জেন্টিনায় আছে লিথিয়ামের উন্মুক্ত খনি। ফলে সেখানে এই ধাতু উত্তোলনের খরচ খুব বেশি হবে না বলেই বিশেষজ্ঞরা বলছেন। এবং বিশেষজ্ঞদের দাবি, আর্জেন্টিনা থেকে লিথিয়াম আমদানি শুরু হলে মারাত্মকভাবে মার খাবে চীনের একচেটিয়া ব্যবসাদার। বন্ধুরা, গোটা বিশ্ব ভারতকে ভরসা করে সেমি কন্ডাক্টরে প্রোডাক্টের উপর। আপনি যদি ভারতের বিদেশ নীতি বা আর্থিক নীতির দিকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন সেমি কন্ডাক্টরে গোটা বিশ্ব ভারতের উপর কতটা ভরসা ও বিশ্বাস করে। এই বিশ্বাসটাই হল ভারতের সবথেকে বড় মূলধন। বন্ধুরা, ইলেকট্রনিক্স জিনিস থেকে খেলনা, গাড়ি, মোবাইল এবং আরও অনেক কিছুতে সেমিকন্ডাক্টর চিপ ছাড়া অসম্ভব। চিপ সংঘাত নিয়ে তোলপাড় হচ্ছে আন্তর্জাতিক বিশ্বমঞ্চে। সেই জায়গায় ভারত বিশ্বের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছে যা কল্পনার বাইরে। ডাভোস সেমিকন্ডাক্টর চিপ ইস্যুতে পশ্চিমের দেশগুলি কার্যত এক প্রকার অলিখিত যুদ্ধ ঘোষণা করে দিয়েছে চীনের সঙ্গে। চিপ সংঘাত নিয়ে তোলপাড় হচ্ছে আন্তর্জাতিক বিশ্বমঞ্চে। সেই জায়গায় ভারত এবং ভৌগোলিকভাবে মাঝখানে অবস্থান করছে। যখন বিশ্বজুড়ে এমন এক পরিস্থিতি, তখন পশ্চিম বনাম চীনের এই দ্বন্দ্বে ভাবুন ভারতের অবস্থান ঠিক কেমন। বন্ধুরা, ড্যাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক আলোচনাচক্রে এই বিষয়ে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন সঞ্চালক। মন্ত্রীও স্পষ্ট ভাষায় ভারতের অবস্থান বুঝিয়ে দিলেন। গোটা বিশ্ব আজকের দিনে কিভাবে ভারতের উপর ভরসা রাখছে সে কথাও এদিন বলেন তিনি। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী সঞ্চালককে বলেন, যদি আপনি ভারতের বিদেশ নীতি বা আর্থিক নীতির দিকে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন গোটা বিশ্ব ভারতের উপর কতটা ভরসা ও বিশ্বাস করে। এই বিশ্বাসটাই হল সবথেকে বড় মূলধন। বিশ্বাসী গোটা বিশ্বকে এক সুরে নিয়ে আসে। উদাহরণস্বরূপ আপনি দেখতে পারেন, ভারতের সঙ্গে আমেরিকা, ইউরোপ, জাপানে মৌ চুক্তি হয়েছে সেমি কন্ডাক্টর নিয়ে। দক্ষিণ কোরিয়া সরকার ও সেখানকার বেশ কিছু সংস্থা